আসসালামু আলাইকুম। জীবন থেকে শিক্ষার আজ প্রথম পর্ব। আমি সোহেল রানা আপনাদের মাঝে। জীবন থেকে শিক্ষা গল্পের প্রথম পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জীবনে আপনার স্বপ্নকে আপনার চেয়ে বেশি কেউ গুরুত্ব দিবে না। এইটা হইতেছে আজকে আমাদের টপিক। এই টপিক নিয়ে আমরা যেটা বলবো, নিজের তো আমি বলতেছি, আমি যখনই নতুন কিছু শুরু করব থিঙ্কিং করতেছি এই বিষয়টা নিয়ে, আমি আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবার মাঝে যখন আলোচনা করতাম, সবাই যে বিষয়টা বলতো, এটা কখনোই সম্ভব না, এটা তুই পারবি না, এটা তোর কোনো ক্যাপাসিটি নাই এটা করার, এসব কথা আসছে, অনেক আসছে আমার মাঝে। তারপরেও আমি থেমে থাকি নাই, অল্প অল্প করে আমি ওই পথে এগিয়ে গেছি। সো মানুষ আপনার স্বপ্নকে কখনোই তারা গুরুত্ব দিবে না, কারণ আপনার স্বপ্নটা কি তারা কখনো বোঝারই চেষ্টা করবে না। তারা ভাববে আপনি এই কথাটা বলতেছেন তাদেরকে হাইপ করার জন্য, বা আপনি বড় এটা বোঝানোর জন্য, বাট আপনি যে বিষয়টা স্বপ্ন দেখতেছেন এটা সে কখনোই বুঝবে না। সো আপনার জীবনে যেটা হবে, আপনি তাদের কাছ থেকে বাধা পাবেন, কষ্ট পাবেন, ভেঙে পড়বেন, এভরিথিং, সব কিছু আপনাকে এলোমেলো করে দেওয়ার জন্য যতটুকু করার দরকার আপনার আশেপাশের মানুষজন সব কিছুই করবে। বাট স্বপ্নটা যেহেতু আপনার, এই সব কিছুর মাঝে যদি আপনি ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবে কখনো রূপান্তরিত হবে না। আমার স্বপ্ন একসময় আমি দেখেছিলাম, বলবো না এখনো আমার স্বপ্ন পূরণ হয়েছে, তবে একটু 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 করে আমি আমার স্বপ্নের লক্ষ্যে আগাইতেছি। তো আমি যখন স্বপ্ন দেখতাম তখন আমি বলতাম সবাই হেয় প্রতিপন্ন করতো, দিত না, বাট আমি আমার স্বপ্নে অটুট ছিলাম। অল্প অল্প করে জব করছি, জবের পাশাপাশি আমি আমার স্বপ্ন নিয়ে কাজ করছি, একটু একটু করে এগিয়েছি, এখনো একটু একটু করে আগাইতেছি আমার সারাউন্ডিংয়ে সবাইকে নিয়েই। কথাটা হইতেছে ওই জায়গায়, স্বপ্ন আমি দেখছি, আমি বুঝতেছি এই স্বপ্নের শেষে কি আছে, যখন এটা সাকসেস হবে বা স্বপ্নটা আমার পূরণ হবে তখন এটার পরে কি আছে সেটা আমি বুঝতেছি। আমার আশেপাশের কোনো মানুষই এটা বুঝে নাই। অনেকে বলছি, অনেকে কষ্ট দিছে, ব্যথা দিছে, কেউ আমার পাশে ছিল না। এই সময়গুলোতে আমি অনেক মানুষের সাথে মেলামেশা করছি, হিউজ, দেশের বাইরে, প্রত্যেকটা জায়গায় আমি অনেক মানুষের সাথে চলাফেরা করছি, দেখছি মানুষের উত্থান পতন। ইভেন আমার স্বপ্ন পিছনে আগাইতে যে আমি অনেক ভুল করছি, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিছি। যে ভুলগুলো একবার করছি সেগুলো থেকে শিক্ষা নেওয়ার পর আমি ওই ভুল শুধরানোর পর আমি আবার নতুন করে ট্রাই করছি যে এই ভুল আর লাইফে কখনো করব না, সাইডে বাদ দিয়ে দিলাম। অল্প অল্প করে শিক্ষা নেওয়ার পর আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। শিক্ষা দুই ভাবে হয়, এক বই থেকে শেখা, আর একটা বাস্তব লাইফ থেকে শিক্ষা। সো আমার মাঝে যেটা ছিল, বই থেকে শিক্ষা নেওয়ার পরে তো আমরা আমার লাইফে পার করছি, জবে ঢুকছি, জবে ঢোকার পর দেখলাম বাস্তবে যে শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। পুঁথিগত বিদ্যায় সবকিছু না, জীবনে এগোইতে গেলে কত বাধা পার করতে হয়। তো জীবনে আগাইতে গেলে যে সব বাধা আসে সেইগুলো উপেক্ষা না করে যখন আমরা সামনে এগিয়ে যাব, তখন থেকেই আপনার জীবন লক্ষ্যে বা আপনার স্বপ্নকে পূরণের চেষ্টা করতে। তো আজকের শিক্ষা যেটা ছিল, আপনার স্বপ্নকে আপনার চেয়ে বেশি কিছু কেউ গুরুত্ব দিবে না, দেবেই না। এটা নিয়ে আপনি পড়ে থাকলে বা এটা সাইডে রেখে মানুষের কথা শুনলে আপনি কখনোই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন না। আপনার স্বপ্ন আপনাকেই দেখতে হবে, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকেই কাজ করতে হবে, আপনার লক্ষ্যে আপনাকে ঠিক রাখতে হবে। পাশে কে কি বলতেছে না বলতেছে এগুলো কানে নেওয়ার দরকার নাই, মাথায় নেওয়ারও দরকার নাই, এগুলো যাতে ফেলাই দেন। প্রয়োজন হলে যারা এই কথাগুলো বলতেছে ওই সার্কেলগুলো আপনি চেঞ্জ করে ফেলেন, একা চলেন, আপনার লক্ষ্যের পথে হাঁটেন, দেখবেন একদিন না একদিন আপনার স্বপ্ন ঠিকই পূরণ হবে। সো দেখা হচ্ছে নতুন এপিসোডে। থ্যাংক ইউ।